হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। বিক্ষিপ্তভাবে আমরা এর আগে পেজ সেটআপের বিভিন্ন অংশ নিয়ে কাজ করেছি। আজকে পেজ সেটআপ নিয়ে আরেকবার কাজ করব, সাথে হেডার ফুটার বিষয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। যথারীতি আমরা এমএস ওয়ার্ড শুরু করলাম। আমাদের একটা ফাইল খোলা আছে এখানে, বা আপনি যে কোনো ফাইল খুলে কয়েক লাইন টেক্সট লিখে কপি করে কয়েকটা পৃষ্ঠা বাড়িয়ে নিন। এখানে আমাদের মোট 10 পৃষ্ঠা টেক্সট আছে। আমি একটু ছোট করছি ভিউজটা, অনেকগুলো পৃষ্ঠা এখানে দেখা যাচ্ছে। যাই হোক, এখন আমরা একটু পেজ সেটআপে আসি। এটা লেআউট ট্যাবে এটা আমরা দেখছি পেজ সেটআপ। পেজ সেটআপের এই ছোট্ট নিচে চারকোনা বক্সে ক্লিক করলে এইখান থেকে আমাদের মার্জিন কত কি করতে চাই আমরা এখান থেকে এটা সেটআপ করে দিতে পারি। মার্জিন টপে কত রাখবো, মার্জিন বটমে কত রাখবো, মার্জিন লেফটে কত এবং মার্জিন রাইটে কত। যদি কিনা আমরা ওরিয়েন্টেশন এখানে ল্যান্ডস্কেপ করি, তাহলে আমরা যে সার্টিফিকেট ব্যবহার করি, সার্টিফিকেটগুলো যেভাবে আর থাকে সেই ধরনের আড়াআড়িভাবে পেপারটা সেটিং হবে। আমরা ল্যান্ডস্কেপ সিলেক্ট করলাম, নিচের দিকে ভিউজ চেঞ্জ হয়ে গেল। এখন ওকে করার পরে আমরা দেখে আসি যে আমাদের পেজগুলো কেমন দেখাচ্ছে। এরকম দেখাচ্ছে পেজগুলো। ঠিক আছে, আবার আমরা ফিরে আসি আমাদের পেজ সেটআপে। আবার আমি পোর্ট্রেটে চলে গেলাম। অ্যাপ্লাই টু দিস সেকশন আছে, এখানে দিস পয়েন্ট ফরওয়ার্ড আছে, হোল ডকুমেন্ট আছে। হোল ডকুমেন্ট সিলেক্ট করে আমি এটাকে ওকে করে রাখলাম। সমস্ত ডকুমেন্টের জন্য এটা সিলেকশন হয়ে গেল। এখন আমরা আসছি পেপারে আমরা সাধারণত লেটার সাইজ ব্যবহার করি। লেটার হচ্ছে ওয়াইডে 8.5 ইঞ্চি এবং হাইটে হচ্ছে 11 ইঞ্চি। কিন্তু আমরা যদি আমাদের লেজার প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে চাই, তখন লেটার সাইজের পেপার লেজার প্রিন্টারের মধ্যে যাবে না, যার কারণে আমরা এখান থেকে A4 সাইজকে সিলেক্ট করব। A4 এর ওয়াইড হচ্ছে 8.27 ইঞ্চিস এবং হাইট হচ্ছে 11.69 ইঞ্চিস। দিস সেকশন হতে পারে, হোল ডকুমেন্ট হতে পারে। হোল ডকুমেন্টের জন্য আপাতত আমরা এইটুকু সিলেক্ট করে রাখলাম। মার্জিন সিলেক্ট আগেই করেছি। এখন লেআউট অপশনের মধ্যে আমরা একটা অপশন দেখছি যে হেডার অ্যান্ড ফুটার, ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন পেজ। ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন পেজ মানে জোর এবং বেজোর পৃষ্ঠায় আলাদা আলাদা হেডার দিতে চাইলে আমরা এটা দিব। আর যদি বলি ডিফারেন্ট ফার্স্ট পেজ, মানে প্রথম পেজে অনেক সময় কাভার পেজ করে থাকি আমরা, সেখানে কোনো হেডার ফুটার প্রয়োজন পড়ে না। এই কারণে প্রথম পৃষ্ঠাটাও একটু আলাদা করে দিলাম। আর আমাদের মার্জিন আছে টপ, বটম, লেফট, রাইট সব দিকে 1 ইঞ্চি। সেখান থেকে হেডারের জন্য 0.5 ইঞ্চিস করে জায়গা রাখলাম। হেডার হচ্ছে সেটা যেটা প্রতিটা ডকুমেন্টের উপরে বা নিচে একই ধরনের লেখা থাকে। যেমন গল্পের বইয়ের উপরে হয়তো গল্পের বইয়ের নামটা লেখা থাকলো, বা টেকনিক্যাল বইয়ে মাইক্রোসফট ওয়ার্ডের কোনো বইয়ে প্রতিটা পৃষ্ঠার উপরে লেখা থাকলো মাইক্রোসফট ওয়ার্ড, নিচে থাকলো পেজ নাম্বার। আবার বেজোর পেজে হয়তো উপরের দিকে থাকলো চ্যাপ্টারের নাম্বার বা নাম, এরকম আর কি। এগুলো হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। যাই হোক, এইটুকু আমরা আপাতত ওকে করে দিলাম। আমরা এই ওরিয়েন্টেশন থেকেও পোর্ট্রেট ল্যান্ডস্কেপ সিলেক্ট করতে পারি। আমরা সাইজ থেকেও এখানে সাইজ সিলেকশন করে ফেলতে পারি। এই মার্জিনের ক্লিক করে এখান থেকে বিভিন্ন পেপার সিলেক্ট করে ফেলতে পারি। ওকে, মোটামুটি এই অপশনটুকু আমরা দেখলাম। এখন কিছু পেজ ব্রেকিংয়ের ব্যাপার বলছিলাম। ধরা যাক এখানে এসে এখান থেকে আমরা অন্য পেজে চাই টেক্সটটাকে, তাহলে আমাদের যে লেআউট ছিল এখানে আমরা দেখছি ব্রেক এবং পেজ। এই ব্রেকটা দিলে এই নিচের অংশটুকু ফাঁকা থেকে পরের লাইনে চলে যাবে, কিন্তু কন্টিনিউয়াসলি টেক্সট যেতে থাকবে। এখানে আমরা দেখছি যে একটু কলাম আছে, এই কলামটাকে ধরে, এটা আমরা কলামের মধ্যে রাখতে চাই না, তাহলে আমরা এটাকে ধরে বলে দিই ব্রেক কলাম। কলামটা ভেঙে এখানে চলে আসলো, এটার মধ্যে নাই। তো এভাবে পেজ ব্রেক বা কলাম ব্রেক আমরা দিতে পারি। যদি কিনা
আমাদের পেজের লাইন চাই, লাইনের নাম্বার চাই, তাহলে এভাবে দিলে এই যে লাইনের নাম্বারগুলো দেখাচ্ছে। কলামে ছিল আমাদের, এটা সাধারণত প্রয়োজন হয় না। যদি কখনো কোডিংয়ের কাজ আমরা কেউ করি এখানে, তখন হয়তো পেজ নাম্বারের প্রয়োজন হতে পারে। আর এখানে মনে করেন যে প্রিন্টার আর টু, এই দুটোর মধ্যে আরও 2টা অক্ষর দেওয়ার জায়গা হয়তো এখানে ছিল, কিন্তু সে অটোমেটিক নামিয়ে দিচ্ছে, কারণ আমরা এখানে হাইফোনেশন দিই নাই। যদি হাইফোনেশনে গিয়ে আমরা অটোমেটিক হাইফোনেশন দিয়ে দিই, তাহলে সে অটোমেটিক হাইফোনেশন নিতে থাকবে। এই যে মোর অর লেস, এখানে হাইফেন দরকার আছে, সে হাইফেন নিচ্ছে। এখানে ইন্টারেস্টেড, এখানে সার্ভ আর্ড, এখানে যদি কোথাও হাইফোনেশন দরকার থাকে, এই যে ডিসকভার পরে এটুকু হাইফোনেশন নিয়েছে। হাইফোনেশন বাদ দিতে চাইলে আমরা নান বলে দেব। যাই হোক, আমাদের মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ কলাম আগেই করেছি, ব্রেক, হাইফোনেশন এগুলো গেল, ইনডেন্ট নিয়ে আগে কাজ করেছি। আর মোটামুটি লেআউটের অপশনটা আপাতত ক্লিয়ার। আর যাই হোক, পেজ সেটআপ সংক্রান্ত আজকে এটুকুই ছিল। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন। বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। খোদা হাফেজ।